আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা তিনটা দারুণ ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন তিনটা হচ্ছে লেফট, রাইট এবং মিড ফাংশন। এই ফাংশনগুলো দিয়ে তুমি খুব সহজে টেক্সটের নির্দিষ্ট অংশ কেটে নিতে পারবে বা আলাদা করে ফেলতে পারবে। চলুন শুরু করে দেওয়া যাক। আমাদের এখানে দুইটা আমরা স্যাম্পল নিয়েছি, এই দুইটা থেকে আমরা লেফট, রাইট এবং মিড ফাংশনের ব্যবহার দেখাবো। তো প্রথমে আমরা দেখি, এখানে কয়েকটা দেশের নাম আমি লিখে রাখছি। এখান থেকে আমরা লেফট, রাইট বা মিড ফাংশনটা দেখতে পারি। প্রথমে আমরা লেফট ফাংশন এর কাজ হবে প্রথমের অংশ কেটে নিই, প্রথমে কয়েকটা অক্ষর কেটে নেওয়া। তাই এটা লিখতে গেলে আমাদের প্রথম ইকুয়াল টু দিতে হবে, তারপরে লেফট লিখতে হবে। এখানে যদি আমরা ট্যাব দিই তাহলে আমাদের দেখাচ্ছে স্ট্রিং। তো আমরা এখানে শুধু কোনো স্ট্রিং লিখে দিতে পারি, অথবা এভাবে আমরা ডবল কোটেশন দিয়ে এর মাঝে স্ট্রিং লিখে দিতে পারি, অথবা আমরা দেখাই দেব যে আমাদের স্ট্রিং একটা আছে এর 3 সেলে। এই স্ট্রিংটা এরপর আমরা কমা দিয়ে দেবো, তবে নাম্বার অফ ক্যারেক্টার কয়টা সংখ্যা আমরা প্রথম থেকে কেটে নেব। ধরুন আমরা প্রথম 3টা সংখ্যা নিয়ে কেটে নেব, প্রতিটা দেশের প্রথম 3টা ওয়ার্ড আমরা নিয়ে আর একটা রো তৈরি করছি, আর একটা কলামে বসাচ্ছি। তো আমরা 3 দেবো এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে আমাদের দেখাবে যে প্রথম 3টা নিয়ে আমাদের লেফট ফাংশন কাজ করছে। প্রতিটা দেশে প্রথম 3টা অক্ষর আর একটা হচ্ছে রো দেখানো যাচ্ছে। এইভাবে আমি লেফট ফাংশন দিয়ে খুব সহজে একটা দেশের প্রথম অক্ষর কেটে নিতে পারি। ধরুন আমরা যদি মোবাইল নাম্বার দিয়ে দেখি, তাহলে আমরা ধরুন প্রথম ডিজিট কেটে দেব, যে 01711 এরকম আমরা কেটে নিতে পারি। লেফট ফাংশন 3 সেলে আছে এটা, এবং প্রথম আমরা 5টা সংখ্যা কেটে নেব, নিয়ে আমরা এন্টার দিলে আমাদের দেখাচ্ছে প্রথম 5টা কেটে নিয়েছি। আমরা যদি লেফট দেখতে চাই, এখানে লেফট ফাংশন রাইট ফাংশনটা দেখতে চাই, তাহলে এখানে আমরা রাইট লিখব, আমরা দেব 3 সেলে আছে এটা, এবং লেফটে আমরা কয়টা নেব, ধরুন আমরা 6টা সংখ্যা, পরে 6টা সংখ্যা নেব। এন্টার দিলে আমাদের দেখা যাচ্ছে পরে 6টা কেটে নিচ্ছে। এখানে যেহেতু আমাদের নাম্বার আমি অন্য নাম্বার দিয়েছি, ধরুন এটা দিলাম, তো এটাই চলে আসতেছে। কোন নাম্বার যদি আমি এখানে চেঞ্জ করে দিই, 3 5 6 8 9 এভাবে দিলাম, তো এটা যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের লেফট ফাংশনটা অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট ফাংশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এখন মিড ফাংশনটা দেখতে পারি, 3 নম্বর ফাংশন। তো এখানে আমি মিড ফাংশনটা লিখবো ইকুয়াল টু মিড ফাংশনে যে লেফট এবং রাইট আমাদের স্ট্রিং দিতে হবে প্রথম, এবং শেষে দিতে হবে কয় সংখ্যা আমরা নেব, কয়টা ডিজিট আমরা নেব। কিন্তু মিড ফাংশনে একটু ভিন্ন আছে। প্রথমে আমরা স্ট্রিং দেব, আমাদের স্ট্রিংটা আছে A3-তে, তারপরে আমরা কমা দেব। স্ট্রিং 1 কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে, এরকম আমাদের সংখ্যা দিতে হবে। কোথায় শুরু হবে এবং কয়টা ক্যারেক্টার নেব, আমরা ধরুন আমরা 2 নম্বর পর থেকে নেব, 2 দিতে হবে, তারপরে কমা, এবং পরবর্তী আমরা 4টা ডিজিট নেব। অর্থাৎ বাংলাদেশের BA থেকে শুরু হবে, শুরুয়ে কয়টা ডিজিট যাবে, 4টা, ANGL এই 4টা পর্যন্ত যাবে। তো আমরা দিলাম প্রথম শুরু, 2 হচ্ছে শুরু, আর কয়টা ডিজিট সে নেবে, 4টা। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের দেখাচ্ছে
ANGL থেকে শুরু হয়েছে। এভাবে আমাদের প্রতিটা দেশের 2 নম্বর ডিজিট থেকে শুরু হয়ে 4টা ডিজিট নিয়ে আর একটা কলামে বসিয়ে দিচ্ছি। তো এটাই হলো লেফট, রাইট এবং মিডিল ফাংশনের কাজ। আপনারা প্র্যাকটিস করুন। এরপরের ভিডিওতে আমরা দেখব লিন, ট্রিম, প্রপার, লোয়ার, আপার ফাংশনগুলো। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।